যে একটু ওর কবরটা দেখবো, দেখাবেন আমাদেরকে? ইনশাআল্লাহ, চলি। চলো। আমরা এখন হুজুরের সাথে যাচ্ছি আমাদের ছোট বোন রামিসা আক্তারের এই বাড়ির সামনে, তো হচ্ছে তার পারিবারিক কবরস্থানের সামনে তার ব্যানারটি। হুজুর নিয়ে যাবেন এক্স্যাক্টলি যেখানে রামিসা আক্তার শায়িত। আমরা যাচ্ছি এবং আরেকটা কথা শেয়ার করবো, হুজুর কিন্তু দাফনও করেছিলেন, জানাজা পড়িয়েছিলেন, উনি ছিলেন সেদিন। উনি আসলে সবকিছু ভালোই বলতে পারবেন এবং এখানে মেনশন করে দেওয়া আছে নাম রামিসা আক্তার। এনে কি কবর আছে? অসুবিধা নেই হুজুর, এটাই না? জি, এটাই হলো কবরস্থান। এই রামিসা আক্তার, এটা তার কবর। এবং যখন মানুষগুলি তাকে দাফন করালো, আমি কাছে ছিলাম, সমস্ত মানুষ কান্না করছিল, তার বাবাও কান্না করছিল। এবং রামিসা মেয়েটাকে এই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে যেইভাবে হোক নরপিশাচ তখন তার উপর, এই রামিসা আক্তারের উপর যেইভাবে হামলা করছিল, এবং হামলা করার পরে, এবং এই মেয়েটা তিনি হলো শহীদ। এবং আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ নাই। আমাদের ভাষায় শরীয়তে সম্মতে এই লোকটা হলো জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা এই মেয়েটা রামিসা আক্তারের বদৌলতে আপনারা যারা হাজির হয়েছেন, আমরা যারা আছি, এবং এই গোটা এই মোল্লাবাড়ি পরিবার পরিজন, আল্লাহ তাআলা এই মেয়েটার বদৌলতে আল্লাহ সকলকে হাসরের ময়দানে নাজাতের জরিয়া, এবং আল্লাহ তাআলা এই মেয়েটার বদৌলতে আল্লাহ সকলকে জান্নাতের ফায়সালা করুক। সুবহানাল্লাহ এবং আমিন, আল্লাহ কবুল করুক। হুজুর, রায় তো হয়ে গেল, এখন আমরা কবরের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে ভবিষ্যতে, আসলে এই ধরনের অপকর্মগুলো যাতে না ঘটে? থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই হাম সব মুসাফির হয় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। বাপ মার আগে সন্তান চলে যাইতে পারে, এবং সন্তানের আগেও বাপ মা চলে যাইতে পারে। আপনি দেখেন, নাবালক একটা শিশু মেয়ে বাপের কাঁধের উপরে এই লাশটা যখন উঠাইয়া হাঁটলো, তখন একটা বাপ মা যার সন্তান আছে সেই বোঝে কত ব্যথা, মনের ভিতরে কত আবেগ। কিন্তু এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়াটাই উদ্দেশ্য জরুরি, যেন কোনো মানুষ, কোনো ব্যক্তি যেন অপকর্ম, গুনার কাজ এবং জেনা, দর্শন, ব্যভিচারী, হত্যা, এই সমস্ত খারাপ কাজের দিকে যেন কেউই অগ্রসর না হয়। এটাই হলো আমাদের এই কবরস্থান থেকে, এই মেয়েটার কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উত্তম। হুজুর, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ। আমি এই মধ্যম শিয়ালদি মোল্লাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব। ওর মা বাবা এখন কেমন আছে? আপনি তো দেখছেন আসে। ওর মা বাবা আমি শুনেছি, আমি এখন বর্তমানে দেখি নাই, তার আব্বা শুনেছি তিনি মেডিকেল হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন এই মেয়ের মানে কান্নার ব্যথার কারণে। এবং তার মা এখন পর্যন্ত কান্না করতেছেন। আমার এই কবরস্থানের পাশে, আমার এই রুমের পাশে আইসা এই জায়গায় বইসা ওই তার মা রামিসা আক্তারের মা অনেক কাঁদছেন, তার বোন কাঁদছেন, বাপ কাঁদছেন, সবাই কান্নাকাটি করছেন। আমরাও ইনশাল্লাহ কান্নাকাটি করছি। কেননা মেয়েটাকে যেইভাবে হত্যা করা হলো, এটা যে মানুষ, যে প্রকৃতপক্ষী মানুষ, সে মুসলমান হোক, সে অন্য জাতি হোক, কিন্তু সে যদি আকলওয়ালা মানুষ হয়, কিন্তু সে এটা বুঝবে যে কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এটা তার মনের ভিতরে সে কষ্টটা ভোগ করবে, আবেগ, এবং সে এই রকমের চেতনা কষ্ট পাবে। মানে আপনার কথা হচ্ছে, এখনো মানে যেহেতু বাড়ির সম্মুখে এই কবর, তার মা বাবা এখানে এসে কান্না করেন, বোন এখানে এসে কান্না করেন কবরের পাশে। জি, কান্না করেন কবর পাশে আইসা। কেননা অবশ্যই তারা এখন জীবিত আছে, শিশু বাচ্চা, কোলের শিশু বাচ্চা, সে কবরস্থানে শুয়ে রয়েছে, তো অবশ্যই এটা তো আমিও আপনি সবাই কান্নাকাটি করবো, আবেগ অবশ্যই। জানাজা কেমন লোক হয়েছিল সেদিন? কয়টা বাজে জানাজা হয়? জানাজা ইনশাল্লাহ আমাদের এই মধ্যম শিয়ালদি মোল্লাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের সামনে রাত্র 9টার সময় জানাজা হয়েছে। হাজার হাজার লোক হয়েছে, এবং সমস্ত মানুষ এই মেয়েটার জন্য সবাই কান্নাকাটি করছে, এবং সবাই দোয়া করছে যেন আল্লাহ তাআলা এই মেয়েটাকে মাফ করে, বাপ মাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার সুযোগ দান করেন। এবং এই যিনি সোহেল রানা নরপিশাচ এই মেয়েটার উপরে যেরকম হত্যা করলো, জুলুম করলো, আল্লাহ তাআলা যেন দুনিয়ার ভিতরে সমস্ত জনগণের সামনে যেন ওকে ফাঁসি দিয়া এই বিচারটা যেন সমাধান করতে পারে, মানুষ যেন দেখে শুনে যেন তৃপ্তি পায়। এটাই আমাদের সকলের ওই দিন ওই ভাষা ছিল। হুজুর, সর্বশেষ একটা কথা বলবো, ও অপকর্মটা করছে ধরে নিলাম, কিন্তু মাথাটা কেটে ফেলা, সে তো এটা ছেড়ে দিয়েও পারতো, গোটা করছে বা ভুল হয়ে গেছে, এটা একটা শাস্তি হতো, কিন্তু মেয়েটা মেরে ফেলা, এটা আসলে। যে দেখেন,
মেয়েটাকে যে ডুম ঘরে যেই লোকে এই যে করে এই যে লাশ কাটে বা ই করে, কিন্তু তার মুখের ভাষা শুনলাম, তিনি বললেন যে একটা ডুম আমার লাশ করার মাত্র 15 মিনিট সময় লাগে, কিন্তু ওই মেয়েটার যখন আমি গলাগুলি সেলাই করছি, এমন ভাবে সেলাই করছি, কিন্তু আমার দ্বারা অনেক কষ্ট, মানে আধা ঘন্টার বেশি লাগছে। তার কিভাবে নির্যাতন করলো, কিভাবে হত্যা করলো, এই কথাটা আমাদের মুখের ভাষা প্রকাশ করতে পারলো সহজ হলে, কিন্তু আমাদের অন্তরটা কেঁপে ওঠে। কিন্তু এই জন্যই সঠিক বিচার শুধু রায় দিলেই হবে না, ওকে পরিপূর্ণরূপে মানুষদের সামনে এটা ঝুলাইয়া দেখাইতে হবে যে হ্যাঁ অবশ্যই তাকে ফাঁসি দেওয়া হইলো, তাকে কতল করা হলো এবং বিচার করা হইলো। আপনাকে অনেক ধন্যবাদ হুজুর। আশা করি যথাযথ কর্তৃপক্ষ শুধু রায় দিয়ে ক্ষান্ত হবে না, এটা কার্যকর করবে জি, এটা এবং রায় দিয়ে কিছুটা হলে তার এই যে বাবা মার মনে শান্তি আসবে। শান্তি তো একবার চলে গেছে তাদের, জি, জি, জি। যখনই চোখ পড়বে তখনই তাদের কান্না করা ছাড়া কোনো উপায় নেই। তারপরও যাতে শাস্তিটা কার্যকর হয়, দেশবাসী যাতে এটা দেখে যেতে জি, পারে। জি, এটাই তো এটা একটা আমাদের কথা। শুধু রায় দিলেই হবে না, এটা আমাদের সকল মানুষ, বাংলাদেশের সমস্ত ছোট বড় এবং গোটা পৃথিবী সমস্ত মানুষের একই বাক্য একই ভাষা, শুধু রায় দিলেই হবে না, এটা কাজে কর্মে এটা ফলাফল আমাদেরকে দেখাইতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ হুজুর, আপনার আল্লাহ ভালো করুক। আপনি অনেক চমৎকার কাজ করেছেন। আমাদের ছোট বোনটির জানাজা দাফন আপনিই করেছেন, জি, এবং ইনশাআল্লাহ। আপনার কাছে একটা অনুরোধ করবো, সবসময় যেহেতু মসজিদের পাশে আছেন, দোয়া করবেন ওর জন্য। ইনশাআল্লাহ। এবং যারা এই ভিডিও দেখছেন সবাই রামিসা আক্তারের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেঁচে নসিব করে। হুজুর ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার বাবার ছোট চাচার, আচ্ছা, আপন ছোট চাচার বিল্ডিং, হ্যাঁ, ব্যবসায়ী মোহাম্মদ সাদাত হোসেন মাসুম মোল্লা। আর ওইটা হইলো আপনার এই রামি স্যার দাদার পরে মজু মোল্লা ওর আপন চাচা। আর এইটাও চাচা। আচ্ছা আচ্ছা। ওই ঘরটা আর এই বাম সাইডের ঘরটা আর আপন চাচা আর ওর টিনের বাবার। যেটা, টিনের যেটা। এই যে টিনের বাম সাইডে। আচ্ছা আচ্ছা। আর ওদের ভিটা কোনটা? ওদের ভিটা অন্তরে ঘর হয়নি। আচ্ছা আচ্ছা। থাকলে আসলে মনে হয় চাচাদের ঘরে থাকে না, ওরা তো শহরে থাকে, বুঝলেন না? আর এই যে এটা হলো রামি স্যার বাবার আপন চাচতো ভাই। আচ্ছা, উনি তো খালি গায়ে, ওনাকে নিব না। আচ্ছা আচ্ছা। আপনার ঘর কোনটা? আমার ঘর এটা। এই বিল্ডিং এটা? জি। ও, মানে আপনারা সবাই হলো যে নিজে আমরা এক ফার্স্ট ব্লাড সবাই, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের গোষ্ঠীটা অনেক বড়। ও, কত কত লোক, মানে আপনাদের বাড়ির নাম আছে? জি। মোল্লা বাড়ি ঢুকতে তো একটা সুনাম আছে। কত গিরি আছে এই বাড়িতে, ধরেন অনুমানিক কতজন, মানে যেটা গিরি বলি বা সদস্য? আমরা এরা চাস্তো ভাই হইব পরে চাস্তো ভাই 200 বাতিজা আমরা বাদ। সবাই হাই আত্মীয় স্বজন, বড় বড় আত্মীয়। আমি কই এইটা হলো আপনার বর্তমান রিটায়ার্ড করছে জজ সাহেবের ঘর, ঠিক আছে। আর এটা হলো যে আপনার গুলশান থানার রেজিস্ট্রার আছিল, মেন সার্ভেস্টার ছিল আজহার হোসেন ননি, মুক্তিযোদ্ধা। আর ওটা হলো আপনার তেজগাঁও থানার কমিশনার ছিল শামীম হাসান। ও বাবা, ঠিক আছে। মানে সবাই। এখানে নাম মেনশন করে দেওয়া আছে, রামিসা আক্তার, জন্ম 17/11/2018 ইংরেজি, মৃত্যু 19/5/2026 ইংরেজি। কি নির্মম, তার জীবনটা শুরু হওয়ার আগে ঘাতকে শেষ করে দিল। তার পিতার নাম আব্দুল হান্নান মোল্লা, মাতার নাম পারভিন আক্তার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।